আমার চ্যানেলের নতুন ব্লগে সকলকে স্বাগত। তো সকাল, সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি এত সময় তোমরা ১ম এ শুরুটা দেখেই বুঝতে পেরে গেছো। তো আজ আমরা যাচ্ছি জি বাংলা ডান্সের সেটে। আর সেখানে কেন যেতে পারছি সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো। তো ২ ঘন্টা গাড়িতে জার্নি করে চলে এলাম জি বাংলা সেটে। আর সেখানে এসেই আমরা ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। সমস্তটাই খুবই ভালো লাগলো। তো খাওয়া-দাওয়া করে আমরা ১১টার মধ্যে সেটে চলে আসলাম। কারণ তখনই এই বাংলা ডান্সের এই এপিসোডটার জন্য শুট শুরু হয়ে যাবে। তো আমরা সবাই যে যার জায়গা নিয়ে বসে পড়েছিলাম। আর এখানে তারা এই জায়গাগুলো সেট করে দিয়েছিল। যেহেতু আগের থেকে আমাদের একটা ইনভিটেশন ছিল। তো তার জন্য সেখানে সেভাবেই অ্যারেঞ্জমেন্টটা ছিল। ওভারঅল আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এবার বাংলা ডান্সের সেটটাকে দেখাই। এটা একটা ভীষণই বড় জায়গা। ডেকোরেশনটা তো জাস্ট অসাধারণ। আমাদের তো খুবই ভালো লাগছিল। তবে আমি বলব আমরা যারা টিভিতে দেখি খুবই অল্প সময়ের একটা এপিসোড দেখতে পাই। কিন্তু সামনে দেখলে সেটা আরও বেশি সুন্দর লাগে। আর এখানে দেখলাম যে আমরা হয়তো প্রত্যেকটা এপিসোডে ১ থেকে ২ মিনিটের একটা পারফরম্যান্স দেখি। কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে আর কতটা পরিশ্রমের ফলে যে আমরা সুন্দর একটা পারফরম্যান্স দেখতে পাই সেটা এখানে না গেলে হয়তো বুঝতে পারতাম না। আর এখানে যে পুচকে, পুচকে দুটো কিউট বেবিকে দেখছো তাদের নাম তো তোমরা অনেকেই জানো। আর এবার বলি যে এই বাংলা ডান্সে ২০২৫-এ আমাদের স্কুলের থেকেই এখন যাকে আমরা পড়ি বলে চিনি, সে কিন্তু আমাদের স্কুলেরই ছাত্রী। তো তার জন্যই আজকে আমরা জি বাংলার এই সেটটাতে আসতে পেরেছিলাম। তো এখানে কিছু, কিছু পারফরম্যান্স তোমাদেরকে একটু দেখাতে পারবো কারণ এখানে সেভাবে তো ক্যামেরা অ্যালাউ থাকে না। তবে এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী ছিলাম বলে একটু কিছু ক্যামেরাবন্দি তো করে নিয়ে এসেইছি। অনেক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তো সেখানে গিয়ে আমরা শুভশ্রীকে দেখতে পেরেছি, যিশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী আর তাছাড়াও সেদিনকে ছিল শ্রাবন্তী ছিলেন। তো তাদের সবাইকেই কাছ থেকে মোটামুটি দেখলাম। বেশ ভালোই লাগলো। আর শুটিংটাও তারা অনেকটা পরিশ্রমের সঙ্গেই করে। ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে। তো টোটাল ৫টা পারফরম্যান্স ছিল। তার মধ্যে আবার একটা ব্রেক ছিল আমাদের। তো লাঞ্চটাও আমরা সেখানেই করেছিলাম। তোমাদের কেমন লাগছে আজকের এই এপিসোডটা তো অবশ্যই জানিও। আর এই এপিসোডের টেলিকাস্ট অলরেডি হয়ে গেছে। তো তারপরেই আমি এই ভিডিওটা আপলোড করছি। আর এই মুহূর্তে তোমরা স্টেজে তাকে দেখতে পাচ্ছ, সেই কিন্তু পরি। তো সবাই ওকে অনেক, অনেক আশীর্বাদ করো যাতে ও আরও অনেক, অনেক দূর এগোয়, ও খুব ভালো নাচ করতে পারে। এরপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চটা যে যার মতো আমরা এখানে নিয়েছিলাম। চিকেন ছিল, এগ ছিল, ফিশ ছিল। যে যেটা পছন্দ সে সেটাই নিয়েছিল। তারপরে এই লাস্ট পারফরম্যান্সটা আমার তো দারুণ লেগেছিল। তো এটা একটুখানি তোমরাও দেখে নাও। জাস্ট দারুণ ছিল। তো আমাদের ১১টা থেকে ৫টা যে শোটা ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটা এপিসোডের জন্য সেটা পুরোপুরি কমপ্লিট। তো এবার আমাদের বাড়ি আসার পালা। তাই আমরাও সেট থেকে চলে এলাম আস্তে, আস্তে। আর সেখান থেকেই আমাদের গাড়িটা পাঠিয়েছিল। তো আমরা সেই গাড়িতেই চলে এসেছিলাম। কোনো অসুবিধা হয়নি। ওভারঅল আমার তো বেশ ভালো লেগেছে। একটা নতুন এক্সপেরিয়েন্স হয়েছে। তোমরা কি কেউ গেছো এরকম সেটে? তোমাদের কেমন লেগেছে? অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।